আসসালামু আলাইকুম এভরিওয়ান। বর্তমান সময়ে ফেসবুকের ক্রিয়েটর স্টুডিও অ্যাপ্লিকেশন ব্যবহার করা যাচ্ছে না, আর এই সমস্যাটা কিন্তু অনেকেরই হচ্ছে, আমার মতো। তো কিভাবে আপনার পেজটাকে আপনি কন্ট্রোল করবেন, কিভাবে আপনার পেজে আপনি ভিডিও আপলোড করবেন, কিভাবে আপনার পেজের SMS এর রিপ্লাই করবেন, A to Z বিস্তারিত থাকছে আজকের ভিডিওতে। ফেসবুকের কিন্তু আলাদা একটি অ্যাপ্লিকেশন রয়েছে যেটার সাহায্যে আপনার পেজটাকে আপনি সম্পূর্ণ কন্ট্রোল করতে পারবেন। আপনার পেজে আপনি ভিডিও আপলোড করতে পারবেন, আপনার পেজের SMS রিপ্লাই করতে পারবেন, আপনার ভিডিওর কমেন্টে রিপ্লাই করতে পারবেন। তো কোন অ্যাপ্লিকেশনটা রয়েছে, অ্যাপ্লিকেশনটা আপনি কীভাবে ব্যবহার করবেন, A to Z বিস্তারিত থাকছে আজকের ভিডিওতে। আপনি শুধু ভিডিওতে কি লাইক দিয়ে ভিডিওটা শেয়ার পর্যন্ত দেখতে থাকুন। ওকে, ফেসবুক পেজ কন্ট্রোল করার জন্য বা পেজের সমস্ত কাজ করার জন্য ফেসবুকেরই আলাদা একটি অ্যাপ্লিকেশন রয়েছে, আর এই অ্যাপ্লিকেশনটাই আমি আপনাদের নিকট শেয়ার করব। আর অ্যাপ্লিকেশনটা আপনি কীভাবে ব্যবহার করবেন, অ্যাপ্লিকেশনটার সাহায্যে কীভাবে আপনি ভিডিও আপলোড করবেন, A to Z বিস্তারিত থাকবে আজকের ভিডিওতে। আপনি শুধু ভিডিওটা একটু কষ্ট করে মনোযোগ সহকারে দেখে যাবেন যারা পেজে কাজ করতেছেন। তো প্রথমে আপনার যে কাজটি করতে হবে, আপনার ফোনের যে প্লে স্টোর অ্যাপ্লিকেশনটা রয়েছে এটাকে ওপেন করে নেবেন। এটাকে ওপেন করে নেওয়ার পর দেখতে পাচ্ছেন উপরে কিন্তু সার্চ বার রয়েছে, এখানে একটা ক্লিক করে দেবেন। এখানে আপনাকে সার্চ করতে হবে মেটা বিজনেস সুইট, এই যে লেখাটা রয়েছে এটা লিখে আপনি সার্চ করে নেবেন। তারপর কিন্তু অ্যাপ্লিকেশনটা পেয়ে যাবেন। দেখতে পাচ্ছেন এই যে অ্যাপ্লিকেশনটা রয়েছে এটা আপনার ফোনে আপনি ইনস্টল করে নেবেন বা ডাউনলোড করে নেবেন। দেখতে পাচ্ছেন আমি কিন্তু এটা আগে থেকে ইউজ করে থাকি। সো যাদের পেজ রয়েছে তারা অবশ্যই এই অ্যাপ্লিকেশনটার সাহায্যে আপনার পেজটাকে আপনি কন্ট্রোল করতে পারবেন। তো আপনাদের কাজ হবে এখান থেকে অ্যাপ্লিকেশনটিকে ওপেন করে নেওয়া। আমি এখান থেকে অ্যাপ্লিকেশনটিকে ওপেন করে নিয়েছি। আর তার আগে একটা কথা বলতে হচ্ছে, অবশ্যই আপনার ফেসবুক অফিসিয়াল অ্যাপ্লিকেশনে আপনার পেজের যে অ্যাডমিন আইডিটা রয়েছে এই আইডিটা লগ ইন করে রাখবেন। লগ ইন করে নেওয়ার পর আপনি এখান থেকে অ্যাপ্লিকেশনটার ভিতরে প্রবেশ করবেন। তো যদি আপনার সামনে ঠিক এরকম বা ব্যক্তি ইন্টারফেস শো করে বা আপনার অ্যাডমিন আইডিটা যদি এখানে শো করে, ক্ষেত্রে এখানে কন্টিনিউ অপশনটা থাকতে পারে। আপনি জাস্ট কন্টিনিউ অপশনে একটা ক্লিক করে দেবেন, তাহলে কিন্তু আপনার পেজটা এখানে তাহলে কিন্তু আপনার আইডিটা এখানে লগ ইন হয়ে যাবে। আপনার আইডির অধীনে যে পেজগুলো রয়েছে এই পেজগুলো কিন্তু আপনি পেয়ে যাবেন। আর যদি এরকমভাবে এই পেজ শো করে, এক্ষেত্রে আপনাকে যে কাজটি করতে হবে, এখানে আপনার যে অ্যাডমিন আইডিটা রয়েছে ওই অ্যাডমিন আইডিটা এখানে লগ ইন করে নেবেন, নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে জাস্ট এখানে আপনি লগ ইন করে নেবেন। আচ্ছা, অ্যাপ্লিকেশনে প্রবেশ করার পর ঠিক এরকমভাবে একটি পেজ শো করতে পারে। আপনি এখান থেকে গেট স্টার্ট অপশনে একটা ক্লিক করে দেবেন। দেন এখানে এরকমভাবে পেজ শো করতে পারে। আপনি এখান থেকে ক্রস এখানে ক্লিক করে এটাকে ক্রস করে দিবেন বা ডিলিট করে দিবেন। তারপর এখান থেকে এটাকে ক্রস করে দিবেন। আপনার অ্যাডমিন আইডির অধীনে যদি 2-3টা পেজ থাকে, এক্ষেত্রে এখানে একটা পেজ কিন্তু অটোমেটিকলি সুইচ হয়ে যাবে বা লগ ইন হয়ে যাবে। আপনি চাইলে এখান থেকে এই যে লোগো আইকনটা রয়েছে এখানে একটা ক্লিক করে আপনি চাইলে এখান থেকে চেঞ্জ করে নিতে পারবেন। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পেজগুলো থাকবে, আপনি জাস্ট এইভাবে এখান থেকে চেঞ্জ করে নিতে পারবেন, একটা পেজ থেকে আরেকটা পেজ আপনি সুইচ করে নিতে পারবেন। আচ্ছা, এখানে আমি আমার একটা পেজকে সুইচ করে নিয়েছি। আমার যে নাবিল পেজটা রয়েছে এই পেজটাকে আমি সুইচ করে নিয়েছি। উপরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমরা ম্যানেজার রয়েছে, তারপর এখানে রয়েছে এক্সপ্লোরার। আপনি যদি এখানে একটা ক্লিক করে দেন, এখানে আসার পর এরকমভাবে পেজ শো করবে, আপনার আইডি থেকে আপনি চাইলে আপনার পেজে ইনভাইট করতে পারবেন। এখান থেকে এক্ষেত্রে কিন্তু আপনার ফলোয়ারটা বাড়বে। আপনি চাইলে এখান থেকে এইভাবে ইনভাইট করে নিতে পারবেন। সিলেক্ট অল করে আপনি চাইলে এখান থেকে ইনভাইট করতে পারবেন আপনার পেজে ফলো করার জন্য। উপরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ক্রিয়েট নামে একটি বাটন রয়েছে। আপনি যদি এখানে একটা ক্লিক করে দেন, এখানে একটা ক্লিক করে দিলে ঠিক এরকমভাবে একটি পেজ শো করবে। এখানে দেখুন রয়েছে পোস্ট রয়েছে, রিল রয়েছে, মিডিয়া রয়েছে, স্টোরি রয়েছে, অ্যাড রয়েছে, লাইভ কিন্তু রয়েছে। আপনি সেটা এখান থেকে লাইভও করতে পারবেন। আপনি যদি পোস্ট করতেছেন আপনার পেজে, ক্ষেত্রে আপনি এখান থেকে পোস্ট অপশনে একটা ক্লিক করে দেবেন। দেন এখান থেকে আপনি চাইলে পোস্ট করতে পারবেন এইভাবে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ফেসবুক অফিসিয়াল অ্যাপ্লিকেশনের মতোই আপনি চাইলে এইভাবে পোস্ট করতে পারবেন আপনার পেজে। আর আপনি চাইলে এখান থেকে ভিডিও কিন্তু আপলোড করতে পারবেন, রিল ভিডিও আপলোড করতে পারবেন। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু রিলের অপশনটা রয়েছে। অ্যান্ড আপনি যদি চান ভিডিও আপলোড করতে, এক্ষেত্রে আপনি চাইলে এখান থেকে যে মিডিয়া অপশনে ক্লিক করে আপনার গ্যালারি থেকে যে কোনো প্রকার ভিডিও কিন্তু আপলোড করে নিতে পারবেন এইভাবে। আচ্ছা, আমি এখান থেকে ব্যাক করে পেছনে আসবো। ব্যাক করে পেছনে আসার পর দেখতে পাচ্ছেন এই যেখানে কিন্তু কন্টেন্ট নামে একটি অপশন রয়েছে। আপনি যদি এখানে একটা ক্লিক করে দেন, এখানে একটা ক্লিক করে দিলে আপনি দেখতে পাবেন আপনার পেজে আপনি কোন ভিডিও আপলোড করছেন, কোন রিলসটা আপলোড করছেন, এই কারণে আসলে কিন্তু আপনি চেক করতে পারবেন। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার ভিডিওগুলো রয়েছে। আর উপরে কিন্তু রিলস নামে একটি অপশন রয়েছে। আপনি যদি এখানে একটা ক্লিক করে দেন, এক্ষেত্রে আপনার পেজে যে কয়টা রিলস ভিডিও আপলোড করছেন সব কয়টা রিলসে কিন্তু আপনি দেখতে পারবেন। আর আপনার রিলসে কত রিচ আসছে এগুলো কিন্তু আপনি এখানে যে কোনো একটা রিলসে ক্লিক করে আপনি চাইলে দেখে নিতে পারবেন। দেখতে পাচ্ছেন খুব সহজে কিন্তু আপনি দেখে নিতে পারবেন। এখানে স্টোরি রয়েছে, মেনশন রয়েছে, আপনি এগুলো একটু কষ্ট করে খুঁজে দেখে নেবেন। ফটো রয়েছে, কোন ফটোটা আপলোড করছেন আপনি চাইলে এখানে দেখে নিতে পারবেন। আপনি চাইলে এখান থেকে অ্যালবাম তৈরি করতে পারবেন। ওকে, আমি এখান থেকে ব্যাক করে পেছনে আসবো। সো ব্যাক করে পেছনে আসার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ফিড নামে একটি অপশন রয়েছে। আপনি যদি এখানে একটা ক্লিক করে দেন, দেন এখান থেকে যদি লিস্টে যান, লিস্টে যাওয়ার পর আপনার ভিডিওগুলো কিন্তু এরকমভাবে শো করবে। এখানে আপনি দেখতে পাবেন আপনার কোন ভিডিওতে কতটা রিচ আসছে এটা কিন্তু আপনি দেখতে পারবেন। কোন ভিডিওতে কয়টা লাইক রেট পড়ছে এগুলো কিন্তু আপনি এখানে দেখতে পাবেন। আপনি যদি এখান থেকে তীরটা আইকনে একটা ক্লিক করে দেন, এইখানে একটা ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এরকমভাবে শো করবে। আপনি সেটা এখান থেকে আপনার ভিডিওর লিঙ্কটা কপি করতে পারবেন, ডিলিটও করতে পারবেন। আপনি চাইলে আপনার এই ভিডিওটাকে
রিশেয়ারও করতে পারবেন। এখান থেকে আপনি চাইলে রিশেয়ার করতে পারবেন, মানে আপনার একটা ভিডিওকে আপনি চাইলে 2বার আপলোড করতে পারবেন রিশেয়ারের মাধ্যমে। এক্ষেত্রে কিন্তু আপনার ভিডিওটা ভাইরাল হওয়ার চান্সটা দ্বিগুণ বেড়ে যাবে, আপনার ভিডিওতে ভিউজটা কিন্তু বেশি পাবেন যদি রিশেয়ারটা করেন আর কি। তারপর দেখুন এখানে কিন্তু মেসেজ বাটন নামে একটা অপশন আছে, আপনি যদি এখানে ক্লিক করে দেন, এখানে আসার পর আপনার পেজে কে কে মেসেজ করছে আপনি চাইলে এখান থেকে তাদের সাথে কথা বলতে পারবেন। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কথা বলার অপশনটা রয়েছে, আপনি চাইলে এখান থেকে কথা বলতে পারবেন, মানে যে কারো SMS এর রিপ্লাই কিন্তু আপনি এখান থেকে চাইলে করতে পারবেন। অ্যান্ড এখান থেকে চাইলে আপনার কমেন্টের রিপ্লাইও কিন্তু আপনি দিতে পারবেন। দেখতে পাচ্ছেন উপরে কিন্তু অপশন রয়েছে আপনার ভিডিওতে কে কে কমেন্ট করছে আপনি চাইলে আপনার কমেন্টের রিপ্লাইগুলো করতে পারবেন। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু রয়েছে, আপনি চাইলে খুব সহজে কিন্তু এইভাবে কমেন্টের রিপ্লাই দিতে পারবেন। দেখতে পাচ্ছেন তারপরে এখানে রয়েছে নোটিফিকেশন নামে একটি অপশন, আপনি যদি এখানে ক্লিক করে দেন, এখানে ক্লিক করে দিলে আপনি দেখতে পাবেন আপনার পেজে, মানে আপনার পেজের ভিডিওতে কে কে লাইক করছে কে কে কমেন্ট করছে আপনি এখানে আসলে কিন্তু দেখতে পাবেন। অ্যান্ড এখান থেকে আপনি চাইলে ইনভাইটও করতে পারবেন, যারা আপনার পেজের ভিডিওগুলোতে লাইক করছে অথচ ফলো করেনি আপনি চাইলে তাদেরকে ইনভাইট করতে পারবেন। এক্ষেত্রে কিন্তু আপনার ফলোয়ারটা বাড়বে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সব নোটিফিকেশন আপনি পেয়ে যাবেন। তারপর রয়েছে এখানে 3 মেনু, আপনি যদি এখানে ক্লিক করে দেন, এখানে ক্লিক করে দেওয়ার পর ঠিক এরকম ভাবে একটি পেজ শো করবে। উপরে রয়েছে ক্রিয়েট বাটন, আপনি যদি এখানে ক্লিক করে দেন এক্ষেত্রে আপনি দেখতে পাবেন, মানে পোস্ট করতে পারবেন, রিল আপলোড করতে পারবেন, যেটা আমি আপনাদেরকে একটু আগে দেখালাম। তারপর হচ্ছে গিয়ে অ্যাডস মানে হচ্ছে গিয়ে বিজ্ঞাপন, আপনি চাইলে আপনার পেজে বিজ্ঞাপন চালাতে পারবেন টাকা দিয়ে। আর 3 নম্বরে হচ্ছে গিয়ে ইনসাইট মানে হচ্ছে গিয়ে আপনার পেজে কতটা রিচ আসছে লাস্ট 28 দিনের ভিতরে, এখানে আসলে কিন্তু আপনি চেক করতে পারবেন কয়টা মেসেজ আসে লাস্ট 28 দিনের ভিতরে, আপনি চাইলে এখান থেকে চেক আউট করে নিতে পারবেন। তারপর রয়েছে প্ল্যানার রয়েছে, এগুলো এত মানে জানার দরকার নেই। তারপর রয়েছে ইভেন্টস রয়েছে, পে আউটস রয়েছে, আপনি যদি পে আউটস অপশনে একটা ক্লিক করে দেন এক্ষেত্রে আপনার ইনকামটা দেখতে পাবেন, মানে লাস্ট 28 দিনের ভিতরে বা আপনার যে টোটাল ইনকামটা রয়েছে কত টাকা ইনকাম হয়েছে ফেসবুক থেকে আপনি চাইলে এগুলো এখান থেকে চেক আউট করে নিতে পারবেন। যেহেতু আমার এই পেজে মনিটাইজেশন অন নাই, এক্ষেত্রে কিন্তু আমার ইনকামটা শো করতেছে না, তো যাদের পেজে মনিটাইজেশন অন রয়েছে আপনি চাইলে এখান থেকে চেক আউট করে নিতে পারবেন আপনার ইনকামটা। তারপর রয়েছে সেটিংস নামে একটি অপশন, আপনি যদি এখানে ক্লিক করে দেন, এখানে ক্লিক করে দিলে কিন্তু ঠিক এরকম ভাবে একটি পেজ শো করবে। আপনি চাইলে আপনার এই পেজে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট লিঙ্ক করতে পারবেন, হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট লিঙ্ক করতে পারবেন। তারপর আপনি যদি এখান থেকে পেজ ইনফোতে যান, এখানে যাওয়ার পর আপনি চাইলে আপনার পেজের প্রোফাইল পিকচার চেঞ্জ করতে পারবেন, কভার ফটো চেঞ্জ করতে পারবেন, এগুলো কিন্তু এখান থেকে আপনি চাইলে চেঞ্জ করে নিতে পারবেন। অ্যান্ড এইখানে দেখুন হচ্ছে মানে অটোমেশন নামে একটি অপশন হচ্ছে, আপনি যদি এখানে ক্লিক করে দেন, এখানে ক্লিক করে দেওয়ার পর আপনার পেজে কিন্তু আপনি অটো মেসেজ রিপ্লাই সেট করতে পারবেন। আর কিভাবে পেজে অটো মেসেজ রিপ্লাই সেট করতে এটা নিয়ে কিন্তু আমার চ্যানেলে একটা ভিডিও দেওয়া আছে, আপনি চাইলে দেখে নিতে পারেন, লিঙ্ক ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তারপর দেখুন এখানে কলস নামে একটি অপশন হচ্ছে, এটার মানে হচ্ছে কি আপনার পেজে কে কে আপনাকে কল করতে পারবে। আপনি যদি এখান থেকে এটাকে অন করে নেন, এক্ষেত্রে আপনার পেজে যে কেউ চাইলে কিন্তু আপনাকে কল করতে পারবে, আর এটা কিন্তু আপনার কাছে ভালো লাগবে না, তো আপনি অবশ্যই এখান থেকে এই সেটিংসটাকে অফ করে দেবেন যদি অন থাকে। আর এখানে একটা বিষয় উল্লেখ, যদি আপনার পেজের ভিডিওতে থাম্বনেল অ্যাড করে ভিডিও আপলোড করতেছেন, এক্ষেত্রে কিন্তু আপনি এই অ্যাপের সাহায্যে ভিডিওটা আপলোড করতে পারবেন না। অবশ্যই কিন্তু আপনাকে যে কোনো একটি ব্রাউজারের মাধ্যমে গিয়ে ডেস্কটপ মোড অন করে তারপর মেটা বিজনেস সুইটে গিয়ে ওইখান থেকে কিন্তু আপনাকে থাম্বনেল অ্যাড করে তারপর আপনার ভিডিওটাকে আপলোড করতে হবে। সো আশা করি গাইস আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি কিভাবে আপনার পেজটাকে আপনি কন্ট্রোল করবেন, কোন অ্যাপের সাহায্যে আপনার পেজটাকে আপনি কন্ট্রোল করবেন বা ব্যবহার করবেন। তো এই ছিল মূলত আজকে ভিডিও গাইস। যদি ভিডিওটা আপনার কাছে একটু হেল্পফুল হয়ে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, পেজটিকে ফলো করবেন, ভিডিওটা আপনার টাইমলাইনে শেয়ার করে অবশ্যই আপনার বন্ধুদেরকে দেখার সুযোগ করে দেবেন। দেখা হচ্ছে আপনার সাথে পরবর্তী নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।